যৌতুক হারাম। কাপুরুষ পিতে টাকা নিয়েছেন কেন? এই ছেলে, তোমার বাপের মুখের দিকে দেখো, দেখো তোমার বাপের মুখ কালো হয়ে আছে। বাপটা ভিক্ষা করে খাও। যদি তোমাকে গ্রামে ভিক্ষা না দেয়, পাবনা ট্রেন স্টেশনে যাও, পাবনা বিমানবন্দরে যেতে যাও, তোমার ওই বাস টার্মিনালে যাও, ভিক্ষা করে খাও। মানুষের কাছে টাকা নিবে কেন? শ্বশুরের কাছে টাকা নিবে কেন? যৌতুক নেবে কেন? যৌতুক চিরদিনের জন্য হারাম। টাকা দিয়ে বিবাহ করতে হবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার কাছে টুটা ফাটা যা বিদ্যা আছে, এমন কোনোদিন হাদিস পেশ করতে পারিনি যে হাদিস দিয়ে বোঝা যায় যে মেয়ের বাপের 10টা টাকা খরচ হবে, এরকম বোঝা যায় না। সব টাকা খরচ হবে ছেলের বাপের। অলিমা ছেলের বাপের, কাপড় চুপড় ছেলের বাপের, মোহর ছেলের বাপের, সব ছেলের বাপের সবকিছু। পাল্টা টাকা দিয়ে আসতে হবে মেয়ের বাপকে, মেয়েকে, তার নাম মোহর। ওখান থেকে কিছু পাওয়ার সুযোগ নাই। সব সামাজিক নীতি একবারই উল্টা। পাবনা জেলার বিবাহের এমন কোন নিয়ম নীতি নাই যেটা জায়েজ, সবটাই না জায়েজ। তার মধ্যে সারা দেশ জুড়ে যেটা না জায়েজ সেটা হলো কাজী সাহেবের খাতাতে সাক্ষীর জায়গাতে আছে 4 জন। এই ছেলে, 4 জন সাক্ষী লাগে কি প্রমাণ করতে? জেনা প্রমাণ করতে। ওই খাতা চলবে না। পক্ষে কোনো সাক্ষী লাগে না। বিবাহটা বৈধ হওয়ার জন্য 2 জন সাক্ষী বাস, কোনো পক্ষ নেই। বিবাহটা বৈধ হওয়ার জন্য বাপ বাস, উকিল বাপ চলবে না। উকিল বাপ চিরদিনের জন্য হারাম। এটা তো পাবনা একটু সহজ আছে। বিবাহের দিন ওর জ্যাঠকে উকিল করেছে, ওর বড় ভাই লোকটা, ঠিক আছে, দাদা উকিল 5 মিনিটের জন্য। কিন্তু চট্টগ্রামে যারা উকিল বাপ হয়েছে সেদিন থেকে সেই হলো বাপ। ওই মেয়ের বাড়ি যাবে, ও হচ্ছে সেদিন থেকে মেয়ে, মেয়ে আবার বাপের বাড়ি আসবে। এবারে অবাক ধর্ম। আর যদি এটা রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও হয় তাহলে আরো অবাক লাগে দেখতে। মানে বিবাহের বৈঠকে ছেলেটা এভাবে বসে থাকবে, মুখের রুমাল দিয়ে কথা বলতে পারবে। আমার শ্বশুর বাড়ি রংপুর গাইবান্ধা। আমি যখন বিবাহের বৈঠকে কথা বলেছি তখন আমার মামা শ্বশুর লাফ দিয়ে উঠেছে, বলছে বিবাহ তুলে দাও, বিবাহ উঠিয়ে দাও। আরে ছেলে কেন কথা বললে? বিবাহ রাখা যাবে না। আমার শাশুড়ি সবকিছু জানে, আমার শ্বশুর সব চুপচাপ। আমার মামা শ্বশুর একবারে উঠে ব্যাগ বোচ্চা নিয়ে বাড়ি চলে গেল। মোহর দিব আমি, কথা বলবেন আপনি। আবার কোন কথা? আর 1 মিনিট, চ্যাংড়া ছুল্লু ইমাম সাহেব সবাই মিলে মেয়েটার কাছে গেছে ঘরে বিবাহ পড়াতে। মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না। ওখানে বলছে অমুক নেবাসে অমুক এত নগদ এত বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখন বলে কবুল করো। 3 বার হলো। এইবার এতগুলো লোক, যেখানে বর বসে আছে আরো 5 জন বসে আছে, এখানে এসে দাঁড়াচ্ছে। তখন বসে থাকা লোকগুলো বলছে আপনারা কে? তখন এরা বলছে আমরা এই বিবাহের উকিল। তারপর বলছে মেয়ে কবুল করেছে? জি করেছে। আপনারা শুনেছেন? জি শুনেছি। তাহলে আপনারা বসেন। তখন লোকগুলি বসে। মনে হচ্ছে হিন্দুদের বিবাহ লেগেছে, কলার গাছের চতুর্দিকে ঘুরবে, ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম রাজশাহী চাঁপানেওয়াজের হাওয়াই লাড্ডু, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। हिसाब বিবাহ একজনের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আগে খুতবা হবে, মেয়ের বাপের সামনে খুতবা হবে। খুতবা শেষে মেয়ের বাপ নিজে বলবে, মেয়ের এখানে যাওয়ার, মেয়ের কাছে যাওয়ার কোনো সুযোগ নাই। প্রয়োজনে মেয়ের বাপকে বলবে আম্মু বিবাহ পড়াতে যাব। চুপ থাকে, আসেন যান, আসেন, কেঁদে উঠে বিবাহ পড়াতে হবে না। ছেলে যত বড় চাকরিজীবী হোক, চুপ থাকে, আসেন, বিবাহ পড়াতে যান, যান, ঠিক আছে সবাই যান। এখন আপনি বলবেন আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও তখন বলবে কবুল করলাম। 2 জন সাক্ষী শুনবে, এর নাম বিবাহ। গুরুত্বপূর্ণ কথা 3 বার বলতে হয়। আবার বলবে আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে সেই স্ত্রী হিসেবে কবুল করো। ও বলবে কবুল করলাম। 2 জন সাক্ষী শুনবে, এর নাম বিবাহ। এখানে কোনো অলিমা হবে না,
বউ নিয়ে যেতে হবে, বাসর ঘর সাজাতে হবে, ওর মা সাজাবে, ওর খালা সাজাবে, ওর ফুফু সাজাবে, ওর বোন সাজাবে, চাচাতো বোন নয়, ভাবিরে নয়, বাসর ঘর সাজাতে হবে, এই কথাই ঠিক। খাওয়ানোর ব্যবস্থা করতে হবে, এই কথাই ঠিক। সুন্দর করে ঘর সাজাতে হবে, এই কথাই ঠিক। বউটাকে সুন্দর করে সাজাতে হবে, এই কথাই ঠিক। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমাকে খুব সুন্দরী করে সাজানো হলো, আমি বুঝতে পারছিলাম না ব্যাপারটা কি, আমাকে এভাবে সাজানো হচ্ছে কেন। আমার মা আমাকে ডাকলো, আয়েশা, আমি দৌড়িয়ে আসলাম। আমার বান্ধবীদের সাথে আমি দোলনায় খেলাচ্ছিলাম, দৌড়িয়ে আসলাম। আমার মুখে হাতে কিছু বালু টালু লেগেছিল, ধুলাবালি, এটা আমার মা মুছে দিলেন। আনসারীদের মহিলাদের কাছে নিয়ে গেলেন, আমাকে সুন্দরী করে সাজালেন। তারপরে আমার মা সাথে নিয়ে যেয়ে সকাল 8টার দিকে আল্লাহ রাসূল যে ঘরে ছিলেন সেই ঘরে আমাকে রেখে চলে আসলেন। বিষয়টা আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কি, আমি তো কোনোদিন এরকম দেখিনি। তো বিবাহ হয়েছে 6 বছর বয়সে, এটা তিনি জানেন। এখন তার বয়স 9 বছর। দেখি ঘরে কেউ নেই, ব্যাপারটা কি, আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম কোনোদিন দেখিনি। একটু পরে একজন মহিলা শরবতের গিলাস নিয়ে ঢুকলো, আসমা বিনতে ইয়াজিদ, মানে বাসর ঘরে মিঠাই কিছু ব্যবস্থা করতে হবে। গিলাসটা রাসূলের হাতে দিল, তো রাসূল একটু পান করলেন, দিয়ে আমার হাতে দিচ্ছেন, তো আমি গিলাসটা নিতে লজ্জা পাচ্ছি। তখন আল্লাহ রাসূল বলছেন, না গিলাস না, তো আমি গিলাসটা নিলাম, আমি একটু পান করলাম, আবার আসমার হাতে দিলাম, আসমা একটু পান করলাম, তারপর চলে গেল। তারপর আমাদের সাংসারিক জীবন শুরু হলো। মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে, স্ত্রীর মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে, সাংসারিক জীবনে যেতে হবে। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ওয়া জান্নিবি শায়তান মা রাযাকতানা। হে আল্লাহ, তোমার নামে আমরা সাংসারিক জীবনে যাচ্ছি, আমাদের উভয়ের মিলনে যদি কোনো সন্তান হয় আমাকে রক্ষা করো, আমার স্ত্রীকে রক্ষা করো, সন্তানকে রক্ষা করো। এই বলে আপনি সাংসারিক জীবনে যাবেন, তখন আর সন্তানের কোনো ক্ষতি হবে না। সম্মানিত দিনী ভাই বোন, যেদিন আদর্শ পরিবার নিয়ে আলোচনা হবে সেদিন এ বিষয়ে আলোচনা হবে। আপাতত আজকের মতো কথা এখানে শেষ করছি। দু তিনটা কথা। তার প্রথম কথা হলেই আপনার ভালোবাসাকে আমি স্বাগতম জানাই, জাযাকুমুল্লাহ খাইর। দূর দূরান্ত থেকে এসেছেন, দীর্ঘ সময় ধরে একবারে চুপচাপ কথা শুনলেন, আমি আপনাদের শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খাইর। তারপরে হলে এই যে এদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, 5000 ছেলে মেয়ে আছে, 410 জন ইয়াতীম আছে। জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়া করতে হবে। দেশ বিদেশের 300 জন শিক্ষক আছেন, শিক্ষিকা আছেন, ইন্ডিয়ান শিক্ষক আছেন, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন সেসব শিক্ষক আছেন। তার নাম জামিয়া সালাফিয়া, যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জে একটা মসজিদ তৈরি হচ্ছে 6 বিঘা জমির উপরে, যার একতলায় 10,000 মানুষ সালাত আদায় করতে পারে। এই প্রতিষ্ঠানের সম্মেলন হচ্ছে সামনে মার্চের 7-8 সেদিন উপস্থিত থাকবেন। আর আমি বলেছি আমি দিন প্রচার করতে চাই মুখে, মিডিয়ায়, কলমে। কলম আমার সাথে আছে, আজকের কথাগুলি পাবেন উপদেশ বইয়ে এবং অন্যান্য বইয়ে। কেবল লাভবান, কেবল ক্ষতিগ্রস্ত, আদর্শ নাদে আদর্শ পরিবার। ওই আব্দুল্লাহর যে দেশ জুড়ে মক্তব চালু করব, এটা যে তার জীবন বাজি রেখে চেষ্টা, এর জন্য দোয়া করবেন। দেশ জুড়ে মক্তব চালু করবে শিক্ষা কার্যক্রম নিয়ে আর দাওয়াতি কার্যক্রম নিয়ে। তার একটা আদর্শ শিক্ষা বই আছে, সিলেবাস তৈরি করা আছে, সেগুলো নিয়ে যাবেন।